আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে বরবটি আলু দিয়ে শোল মাছের একটা সিম্পল রেসিপি। আপনারা যারা শুরু থেকে আমাকে দেখে আসছেন তারা অবশ্যই এটা বুঝতে পারেন যে আমি সবসময় ডেইলি বেসিসে যেই রেসিপিগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আম্মু যখন যেটা রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনাদের শেখার সুবিধার্থে, নতুন রাঁধুনিদের শেখার সুবিধার্থে আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করা। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে রেসিপিটা ডিটেলসে একটু বলে দিই। সিম্পল, এমন কিছু না, নতুনত্ব কিছু না। পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, এরপরে যাবতীয় যত মশলা আছে সব, মানে রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, সবটা একসঙ্গে দিয়ে সাথে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এর ভিতরে পাশে আর একটু ঝোলের পানি অ্যাড করে এর ভিতরে মাছগুলোকে, শোল মাছ যেহেতু ভাজার দরকার হবে না, মাছটাকে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবেন। এরপরে মশলার সাথে মাছটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছটা আলাদা তুলে রাখুন। এরপরে এখানে সবজিগুলো দিয়ে দিন, বরবটি আর আলু। বরবটি এটা যেহেতু গরমের সিজন চলে আসছে, এটা এখন নতুন সবজি, এটা প্রথম দিকে খেতে খুব বেশ ভালোই লাগবে। তো এইভাবে আলু দিয়ে, মাছ দিয়ে যদি বরবটিটা রান্না করেন, এটা খুব ভালো লাগবে। এরপরে যে মশলার সাথে সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। এরপরে হচ্ছে টুকটুক করে রাখা টমেটোটা অ্যাড করবেন। টমেটো দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে এখানে আরও একটু ঝোলের পানি অ্যাড করে দেবেন। ওটা দিয়ে এবার কিছু সময় ঢেকে রেখে রান্না করতে হবে। এটা ঝোল রাখতে পারেন অথবা এটা আপনারা চাইলে ভুনাও করে ফেলতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এই পর্যায়ে এসে এখানে মাছগুলো অ্যাড করে দিবেন তরকারির সাথে দিয়ে, এটাকে এখন আবারও কিছু সময় রান্না করতে হবে ঢেকে রেখে। ঢাকনাটা তুলে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি। এভাবেই কিছু সময় রান্না করে এরপরে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিবেন। দিয়ে এটাকে আরও কিছু সময় একটু রান্না করতে হবে ঢেকে রেখে। রান্নাটা, এই যে আমাদের ঝোলের পানিটা কিছুটা শুকায় আসছে, তো আমরা এই পর্যন্তই রাখবো, এর থেকে বেশি আর শুকাবো না। এটা এই পর্যন্তই রান্নাটা করা হবে। এরপরে এটাকে সার্ভ করে দেবেন, ব্যাস। এটা হচ্ছে রেগুলার বেসিসে রান্না, প্রতিদিনের রান্নার জন্য আমরা যেইভাবে রান্না করে থাকি ঠিক সেইভাবেই রান্না। এটা আহামরি কিছু না বা কঠিনও কিছু না। আপনারা যখন তখন বাসায় এইভাবে রান্না করে ফেলতে পারেন। তো আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের সবাই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।